জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে সাদা। আল্লাহ কয় হয় নাই, নাফরমানের জন্য আরো পাওয়ার বাড়াও, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের পাওয়ার বাড়ানো হয়। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তীব্রতায় পরিপূর্ণ লাভ দেওয়া হয়। এরপরে রব্বুল আলামিন বলে, ফেরেশতার দল, আমি আমার বান্দারে পৃথিবীর ভিতরে অসংখ্য নিয়ামত দিয়েছি। সমুদ্রের মাছ খাওয়াইছি, নদীর মাছ খাওয়াইছি, পুকুরের মাছ খাওয়াইছি, গাছের ফল খাওয়াইয়া শরীরে ভিটামিন ঢুকাইছি, গরুর শরীর থেকে ভিটামিন গুলো এক জায়গায় জমা কইরা ওলান থেকে দুধ বাইর কইরা খাওয়াইছি, হাঁসের ডিম মুরগির ডিম খাওয়াইয়া শরীরটারে তাজা বানাইছে। অথচ সে আমার হুকুমটাকে মানে নাই, কানে হেডফোন লাগাইয়া নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া শুনতে শুনতে বাড়ি যায়, অথচ নামাজ পড়ে না। আল্লাহ কয় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, হুতামা নামক একটা জায়গা আছে, ভয়ঙ্কর জায়গা। ওয়াইল নামক একটা জায়গা আছে। জাহান্নামের অনেকগুলা নাম আছে, জান্নাতের যেমন অনেক নাম আছে। জান্নাতের একটা নাম হলো ফিরদাউস। আল্লাহর নবী বলেন, যখন তুমি জান্নাতের আশা করবা তখন বলবা, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায়া দাও, আমিন বলেন। আর নিজেকে জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও। জান্নাতের আরো একটা দরওয়াজার নাম আছে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের দরওয়াজার নাম আছে। একটা নাম হলো জাহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জাহান্নামের দরওয়াজার নাম আছে, এক একটা দরওয়াজার শাস্তি এক এক রকম হবে। আরো একটা দরওয়াজার নাম আছে লাযা, এটাও হলো জাহান্নামের দরওয়াজার নাম। দুনিয়ার আগুন যদি দুনিয়ার শরীরের যে কোনো অঙ্গে লাগে, ওই জায়গাটা পুড়ে, অন্য জায়গা পুড়ে না। এই তো কয়েকদিন আগে আপনারা দেখছেন ট্রেনে আগুন লাইগা কত যুবক মারা গেছে, সন্তান হারাইলো, স্ত্রী হারাইলো। এমন ভাবে শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, কারণ মৃত্যুর যন্ত্রণা এটা শাস্তি প্রত্যেককেই পাওয়া লাগবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করা লাগবে। মানুষ জানলা দিয়া টানতে আছে, বের হও। যুবক বলে, না আমি বের হব না, কারণ যাদের জন্য বেঁচে আছি তারাই তো কেউ বেঁচে নাই, আমার চোখের সামনে আগুনে পুড়ে মারা গিয়েছে। জানলা দিয়া যুবকের হাত ধইরা টানতে আছে, বের হ। যুবক বলতে আছে, টানিস না, আমার স্ত্রী বাচ্চা যেভাবে দুনিয়ার থেকে বিদায়, আমিও সেইভাবে চলে যেতে চাই। ক্ষমতার দ্বন্দ্বে আগুনে পুড়ে যদি মানুষ মারা যায়, এমন ক্ষমতায় থাকার দরকার নাই। ক্ষমতার প্রতিহিংসায় যদি আর এক ভাইয়ের শরীরে আগুন লাগে, এমন দল এবং নেতা নেত্রীকে তালাক দেওয়া উচিত। ক্ষমতার দ্বন্দ্ব ছেড়ে দেন, পারলে কোরআন সুন্নাহ মোতাবেক রাজনীতি করেন, তা না হলে হাতে চুরি পরে ঘরে বসে থাকেন। আপনার ক্ষমতার দ্বন্দ্বে আর একজনের শরীরে কেন আগুন লাগবে? আপনার ক্ষমতার জন্য আর একজনের ঘরে কেন আগুন লাগবে? আবার আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আর একজনের ট্রেনে কেন আগুন দিবেন? অতএব বোঝা গেল দুনিয়ার রাজনীতি এগুলো মানুষের কল্যাণের জন্য না, মানুষের অকল্যাণের জন্য। এজন্য রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন বলো তীব্র যন্ত্রণার আগুন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার আগুন, আমার আগুন, আমার আগুন, আল্লাহর আগুন। বলেন কার আগুন? আল্লাহর আগুন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিবের চেহারা অন্ধকার হয়ে গেছে। একটা আওয়াজ আসছে। সাহাবায়ে কেরাম বলল, পয়গম্বর আপনার মনটা কেন খারাপ? চোখের পানি বায়া বায়া কেন পড়তেছে? মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলতে আছে, সাহাবায়ে কেরাম, জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়,
এই পাথরটা জাহান্নামের তলে নামতে 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 70,000 বছর সময় লাগছে, সবে মাত্র জাহান্নামের পাতালে গিয়া ঠেকছে। আল্লাহু আকবার। তাহলে বুঝেন জাহান্নামের গভীরতা কত ভয়ঙ্কর, কত গভীর জাহান্নামটা। এই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, যেভাবেই হোক, যেই সিস্টেমে হোক, জাহান্নামের আগুন থেকে বাঁচান। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে রব্বুল আলামিন একটা হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, সুদখোর বেঈমান নাফরমানগুলা নেককার থেকে পৃথক হয়ে যাও। যাইতে চাবে না, সবাই চায় আমি নেককারদের কাতারে দাঁড়ায় থাকি। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা ঘাড় ধাক্কা দিয়ে নেককারদের থেকে আলাদা করে দাও। কারণ দুনিয়ার ভিতরে অনেক সময় দেওয়া হয়েছে, দুনিয়ার ভিতরে লম্বা টাইম দেওয়া হয়েছে, দুনিয়ার ভিতরে ক্ষমতার মোহে পড়ে টাকার গরমে, চেহারের গরমে নিরহ মানুষের উপরে জুলুম করেছে। আজকে আর ছাড় দেওয়া হবে না। অতএব নেককারদের থেকে আলাদা করে দাও, নেককারদের থেকে আলাদা করে দেওয়া হবে। এরপরে রব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু, ধর পাকড়াও কর। এক একটা জাহান্নামের শরীর এত বড় হবে আপনি কল্পনাই করতে পারবেন না। জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। আল্লাহু আকবার। উহুদ পাহাড়টা হলো প্রায় 7 কিলোমিটার লম্বা। যারা বাইতুল্লাহ গেছেন, মক্কা মদিনায় গেছেন, দেখছেন উহুদ পাহাড় কত বড়। এক একটা জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ বড়। এই সিনার থেকে ঘাড় পর্যন্ত এই জায়গাটা হবে প্রায় 42 কিলোমিটার লম্বা। তাহলে বুঝেন এক একটা জাহান্নামী কত বড় লম্বা হবে। এই জাহান্নামী গুলাকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লু, ধর, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর ধরে ধরে নিক্ষেপ কর। এবার তারা যেতে চাবে না, অস্থির হয়ে যাবে। আল্লাহ পাক আবার ধমক দিয়া বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 হাত একটা লম্বা শিকল লাও, 70 হাত একটা শিকল নিয়ে হাতে বাঁধো, পায়ে বাঁধো। এই 3.5 হাত মানুষটাকে তো 70 হাত শিকল দিয়া বাঁধা লাগে না। তাহলে বুঝেন জাহান্নামীটা কত বড় লম্বা হবে। একজন জাহান্নামী মানুষ 70 হাত শিকল দিয়া তারে বাঁধা হবে। যখন তাকে বাঁধা হবে তখন সে অস্থির হয়ে যাবে, চিৎকার বেড়ে বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমার ক্ষমতা ছিল, আজকে দেখি সেই ক্ষমতাও নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও নাই। একটা টেলিফোনে একটা থানা কাঁপতো, ইউনিয়ন কাঁপতো, জেলা কাঁপতো। আমার টেলিফোনের কারণে পুরা এলাকার মানুষ বন্দী হয়ে যেত। এমন পাওয়ারফুল ক্ষমতাশীল মানুষ বাংলাদেশে আছে না নাই? তখন সে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও কোনো কাজে আসতেছে না। মা আগুনা আন্নি মালিয়া, মাল সম্পদ কাজে আসতেছে না। আল্লাহ পাক কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাছে আসবে না, সন্তান কাছে আসবে না। যেই সন্তানের হাসি দেখলে কলিজা ঠান্ডা হয়, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে বিচারের দিন সেই সন্তানও কাছে আসবে না। কি কাজে আসবে? রব বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পবিত্র আত্মা, যেই আত্মার ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, অন্যের হক ঠকায় খাওয়া নাই, জুলুম নাই, নির্যাতন নাই, মানুষের উপরে অত্যাচার নাই। এমন পবিত্র আত্মাগুলা পয়সা পয়সা জান্নাতের গেট দিয়া ফেরদাউসের ভিতরে ঢুকায় দিবেন কে? মুসলমান ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলবেন, জাহান্নামের ভিতরে ফালায়া দাও। মালিক ফেরেশতারা হাতে নিয়া জাহান্নামী ফেরেশতারা তুলে দিবে, এই নাও জাহান্নামীদেরকে দিলাম। জাহান্নামের দারোয়ারের নাম হবে মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা তখন বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের সামনে কি নবী রাসূলরা বয়ান করে নাই? উলামায়ে কেরাম তোমাদের সামনে কোরআন সামনে নিয়ে বয়ান করে নাই?
জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে ধারণা দেয় নাই। নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, হারাম খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, জুলুম করলে জাহান্নামে যাওয়া লাগবে, আরেকজনের উপরে অত্যাচার করলে জাহান্নামে যাওয়া লাগবে। এই বয়ানগুলা কি আলেমরা তোমাদেরকে শোনায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাত, হ্যাঁ শুনিয়েছে, কিন্তু আমরা এগুলাকে অত মূল্যায়ন করি নাই, গুরুত্ব দেই নাই, যার কারণে আজকে আমাদের এই ভয়াবহ পরিণাম। এবার মালিক ফেরেশতা এমন জোরে একটা লাথি মারবে, এক লাথিতে জাহান্নামের মাঝখানে গিয়া পড়ে যাবে। জাহান্নামের আগুনে এবার জ্বলতে থাকবে আর চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ একটু বাঁচান, একটু বাঁচান। রব্বুল আলামিন বলবে বেঈমান, তোর সাথে আমার কোনো কথা নাই, কারণ প্রতিদিন তোর সাথে আমি নামাজের মাধ্যমে কথা বলার জন্য মসজিদে ডাকছি, তখন তুমি আমার সাথে কথা বলতে চাও নাই, আজ তোমার সাথে আমার কোনো কথা নাই। যাদেরকে আপন ভেবেছিলা তাদেরকে ডাকতে থাকো। এবার সন্তানকে ডাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাবার থেকে পলায়ন করবে, বাপ সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ও মুসলমান আল্লাহর বান্দারা, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগে, মাঝে মাঝে দ্বন্দ্ব এত বেশি হয় এক ভাই আর এক ভাইয়ের ছায়াও দেখতে পারে না। এমনটা হয় কি হয় না? আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। তাফসীরে রুহুল মানিতে আসছে আল্লাহ পাক এখানে ভাইয়ের কথা কেন উল্লেখ করলেন আগে? দুনিয়ার ভিতরে ভাই যদি বিপদে পড়ে প্রথম ভাই এগিয়ে যায়। যেমন আপনি আমার কলিজার টুকরা ভাই, হঠাৎ যদি আমি শুনতে পাই আপনাকে বিয়ানী বাজারে কিছু দুর্বৃত্তরা বান্দা রাখছে, হঠাৎ আমার মোবাইলে রাত্র 2টার সময় টেলিফোনে বাইজা উঠছে, ফোনটা রিসিভ করলাম, ওই পাশ থেকে একদল বলতে আছে আপনার ভাইরে তো বাজারে বান্দা রাখছে, পোলাপানে বান্দা মারতেছে। তখন আর দ্বন্দ্বের কথা মনে থাকবে না, মোবাইলটা রাইখা তাড়াতাড়ি ঘর থেকে বের হইয়া বাজারে একটা দৌড়ে গিয়ে কয় খবরদার একটা আঘাত আমার ভাইয়ের গায়ে করবা না, কারণ ওর গায়ে যেই রক্ত আমার গায়ে তো একই রক্ত। তো থাকতে পারে কিন্তু এই মুহূর্তে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে ভাই বিপদে পড়লে ভাই আগায়া যায়, কিয়ামতের ময়দানটা এমন হবে ভাই বিপদে পড়লে ভাই আগায়া যাবে না, বরং বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। আল্লাহু আকবার। এমন একটা দিনের জন্য অপেক্ষায় থাকো রে যুবক, সাবধান হয়ে যাও। হাসরের ময়দানের তীব্র যন্ত্রণা, রোদের তাপ, জাহান্নামের শাস্তি থেকে নিজেকে যদি বাঁচাইতে হয়, জুলুম করা যাবে না, আলেমদের সাথে দুশ্মনী করা যাবে না, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে নাফরমানি করা যাবে না, আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করা যাবে না, একটা টাকাও হারাম খাওয়া যাবে না, আরেকজনের জমিন জোর কইরা ঠগায়া জাল দলিল বানায়া খাওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। এরপরে কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে হাল মিম মাজিদ। জাহান্নামও তো কথা বলবে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ ক্ষুধা লাগছে আমারে খাবার দাও। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, এজন্য পাথর আল্লাহর দরবারে কান্দে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহর ডরে পাথর কান্দে। ও সিলেটের মুসলমান, পাথর বায়া বায়া পানি বের হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, তামবিহুল গাফিলিন আসছে, পাথর চোখের পানি ছেড়ে অজরে কাঁদতেছে। কিভাবে চোখ, কোন সিস্টেমে চোখ আল্লাহই ভালো জানে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলো, ও পাথর কেন কাঁদো? পাথর বলতে আছে, পয়গম্বর মুসা, আল্লাহ পাক বলেছে মানুষ আর পাথর দ্বারা জাহান্নাম ভইরা রাখবি, তো না জানি আমার মতো পাথরটারে জাহান্নামে ফালায়া দেয়, এজন্য এই ভয়েতে আমি কান্দি। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই পাথরটা আপনার এত ভয় পায়, কাঁদতেছে, পানি বায়া বায়া পড়তেছি, আল বুকাউ মিন খাশিয়াতিক, আল্লাহর ডরে কান্দা। আল্লাহ কয় মুসা দোয়া করছো কবুল করছি,
এই পাথরটারে আমি জাহান্নামে ফালাবো না। আল্লাহু আকবার। আবার মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যায়, তাকায় দেখলো পাথর আবার কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলো, আবার কেন কাঁদো? বলে আজকে কাঁদি কষ্টের কারণে না, বরং সুখের কান্না কান্দি। আল বুকাউ মিন ফারাহ, অতি সুখে মানুষ কাঁদে। আল্লাহ পাক আমার মতো একটা পাথরকে যদি ক্ষমা করে দিতে পারে, ও মুসা উম্মতরে জানায় দাও, তারাও যদি কাঁদতে পারে তাদেরকেও রব ক্ষমা করে দিবে। বাচ্চার চোখের পানি বের হইলে মায়ের হাতের কাজ যদি পড়ে যায়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কেউ যদি ঈমান আনার পর আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার ক্ষমা চায়, আল্লাহ কয় নবী জানায় দেন তার চোখের পানি পড়তে দেরি, ক্ষমা হইতে দেরি হবে না। এজন্য আল্লাহর দরবারে তওবা করেন, কান্দেন, কারণ চোখের পানির মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। এক মহিলা ডাইকে বলতে আছে, ইয়া আবা হুরায়রা তাআল, একটু কাছে আসো আবু হুরায়রা। আবু হুরায়রা বলতে আছে, কাছে আসবো না, কারণ তুমি একজন বেগানা মহিলা, তুমি যদি আমার কাছে আসো মাঝখানে শয়তান আইসা ধোঁকা দিয়া দিবে। যা বলতে চাও দূর থেকে দাঁড়ায় বলো। মহিলা একটা খেজুর গাছের কিনারায় দাঁড়ায় বলতে আছে, আবু হুরায়রা, জীবনে এমন একটা পাপ করছি কারো কাছে বলতেও পারি না, সহ্য করতেও পারি না। আবু হুরায়রা বলতে আছে, গোপনে আল্লাহর কাছে তওবা করো মহিলা, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। বড় বড় বেঈমানদেরকেও রব যদি ক্ষমা করতে পারে, তোমারেও পারবে, গোপনে তওবা কর। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, জীবনে এমন এক ভয়াবহ অপরাধ করেছি, মনে হইতে আছে পাপের গাট্টিটা মাথায় নিয়া নিয়া ঘুরতেছি। পাপ এমন একটা জিনিস যা মানুষকে আরামে ঘুমাইতেও দেয় না। পাপ এমন একটা জিনিস যা মানুষের ঘুম হারাম করে দেয়। পাপ এমন একটা জিনিস, পাপের বোঝা সবচেয়ে বড় বোঝা। আবু হুরায়রা, এমন একটা অপরাধ করেছি, এখন তো আমার উপায় নাই, রবের দরবারে আমি ধরা খেয়ে গেছি। আবু হুরায়রা বলতে আছে, কি অপরাধ করলা বলো? বলে আমি খানা খাইতে গেল, মনে হয় খাবার আমারে বলে তুই খারাপ, খাবার খাইস না। বিছানায় পিঠ লাগাইলে মনে হইতে আছে কে যেন আমারে বলে তুই নাফরমান, বিছানায় পিঠ লাগাইস না। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি গোপনে এক রাখালের সাথে জিনা করছি, জিনা করার পরে আমার পেটে একটা বাচ্চা আসছে। আবু হুরায়রা, এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে আমি নিজের হাতে গলা টিপে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও, হালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। নিজে তো নাফরমানি করলা, আবার বাচ্চাটারেও কেন হত্যা করলা? বাচ্চার তো কোনো পাপ নাই, পাপ হলো তোমার। মহিলা এই কথা শোনার পরে একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। ইন্নী আখাফুল্লাহ, একজনের ভয়, তিনি হলেন কে? ভয় চলে আসছে, এমন এক চিৎকার মারছে। আবু হুরায়রা ভয় পেয়ে গেছে, মনে হয় যে মরে গেছে গা মহিলা। আবু হুরায়রা এবার দৌড়ায় নবীর দরবারে গেছে। ফকি আবুল্লাহ সামারকান্দি তামবিহুল গাফিলিন নিয়ে আসছে। নবীর দরবারে গিয়া বলতে আছে, হুজুর, একজন মহিলা আসছে, জঘন্যতম পাপ করেছে, আমি তারে ধমক দিয়া তাড়াইয়া দিছি। আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা কি পাপ করেছে? বলে এই এই অপরাধ করেছে। তুমি মহিলাকে কি বলেছো? মহিলাকে আমি বলছি ধ্বংস হয়ে যাও, আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহর দয়া মায়া সম্পর্কেও তোমার কোনো ধারণা নাই। জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এই মহিলার চোখের পানি আর কান্নার আওয়াজে আরশের দরওয়াজা আল্লাহ খুইলা দিছে। আল্লাহ তাআলা জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে। মহিলার সংবাদ নেওয়ার জন্য আবু হুরায়রা দুইটা হাত উঁচা করে বাজারে বাজারে অ্যানাউন্স করতেছে যে গতকালকে আমার কাছে কে একটা মাসআলা জানার জন্য এসেছিল। একজন মহিলা বলতে আছে, আবু হুরায়রা, তুমি তো কালকে তাড়ায়া দিছো ধমক দিয়া আমারে। আবু হুরায়রা বলতে আছে, মাপ চাই, আল্লাহর নবীর কাছে তোমার ব্যাপারে সুসংবাদ আসছে। তোমার চোখের পানি আর তওবার কারণে রব জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে।
মহিলা বলতে আছে, আবু হুরায়রা তুমিও সাক্ষী আর তোমার রব সাক্ষী, আমার একটা খেজুরের বাগান আছে, পুরাটাই আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन। ও সিলেটের মুসলমান, পুলিশের চরিত্র হলো আসামিদেরকে খুঁজা খুঁজা বের করে মামলা দেওয়া। কথা কন না, পুলিশের চরিত্র হলো আসামিদেরকে ধরো, রিমান্ডে নাও, শাস্তি দাও। দুনিয়ার মানুষের চরিত্র, অপরাধ যত বড় হয় শাস্তিও তত বড় হয়। অপরাধীকে বের করে দাও, অপরাধীকে ধরা দাও, বিল্ডিং এর ওয়ালে ওয়ালে লেখা অপরাধীকে ধরা দাও। আর রব্বুল আলামিনের চরিত্র, আল্লাহর চরিত্র হইল অপরাধ যত বড় হবে আমার দরবারে ক্ষমাও তত বেশি হবে। আল্লাহর চরিত্র হলো পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে খুঁজতেছি শাস্তি দেওয়ার জন্য না, ক্ষমা করার জন্য। এজন্য আল্লাহর কাছে তওবা করে নেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। আল্লাহর জাহান্নামের শাস্তি বড় কঠিন। কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামীদের মাথার ভিতরে পানি গরম কইরা ঢাইলা দেওয়া হবে। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে যারা রবের দেওয়া অসংখ্য গ্লাসে পানি পান করেছেন, জাহান্নামীদেরকে উজ বোঝাই করে করে খাওয়ানো হবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, ছেলে মেয়েদেরকে বাঁচান। গত 2 বছর আগে আপনারা দেখছেন লঞ্চের ভিতরে আগুন লাগছে, আমি তো আমার চোখ দিয়া দেখছি লঞ্চের ভিতরে আগুন লাগছে, তাও আবার পদ্মা নদীর মাঝখানে পানি দিয়ে আগুন নিবানো হয়। সেই পানির মধ্যে যদি আগুন লাগে তো বাঁচাবে কে? আল্লাহু আকবার। পানি দিয়ে আগুন নিবানো হয়, সেই লঞ্চের ভিতরে যদি চতুর্দিকে পানির মাঝখানে যদি আগুন লাগে তো নিভাবে কে? সেখানে এমন একজন যুবক ছিল যার বাড়ি হলো বরগুনায়, আমাদের গ্রামের কাছাকাছি। মা টেলিফোন করছে, বাজার তোর জন্য আমি সুন্দর একটা পাত্রী দেখছি, মেয়ে দেখছি, তোর সাথে মানাবে। ছেলেটা অনেক সুন্দর, হ্যামস্যাম সুদর্শন যুবক, নতুন চাকরি পেয়েছে মতিঝিলে। চাকরি পাওয়ার মাত্র 2 মাস পরই মা বাবা বলতে আছে, বাড়িতে আসো, তোমার জন্য সুন্দরী সুশ্রী একটা মেয়ে দেখে রেখেছি। ছেলেটা মা বাবার অনুগত, খুব ভালোবাসে মা বাবা, দেরি আর করে নাই। মায় কইছে তাড়াতাড়ি সুন্দর একটা নাকের ফুল কিনবা। সন্তান বাইতুল মুকাররম থেকে মেয়েটার জন্য নাকের ফুল ক্রয় করেছে, হাতের আংটি ক্রয় করেছে, চকবাজার থেকে বিবাহের সামগ্রী, পয়নামা, লাকেজ বোঝাই করে লঞ্চের কেবিন ভাড়া নিয়েছে। লঞ্চে উঠার পরে কেবিনের দরওয়াজা লাগায়া দিস। এরপরে মা বারবার টেলিফোন করে, সন্তান কত দূর তুমি আসছো? বলে আমি তো চাঁদপুরের কাছাকাছি আসতেছি। আমি তো জুমা পড়াই রাজারবাগ পুলিশ লাইনের একেবারে সাথে, ঐতিহ্যবাহী জিলপার মসজিদে। সেখানে সিআইডির অফিসার নামাজ পড়ে, 2 থেকে 400 প্রায় পুলিশ অফিসার নামাজ পড়ে, এনএসআই এর অফিসার নামাজ পড়ে, ডিজিএফআই এর অফিসার নামাজ পড়ে। তথ্যগুলো এমন ভাবে সংগ্রহ করে যেগুলো মানুষ সহজে পায় না। তো যুবক মায়ের সাথে কথা বলতে আছে, মা আমি আসতেছি। কিছুক্ষণ পরে মা বলতে আছে, বাজান কত দূর আসছো? বলে আমি এখন পদ্মা নদীর মাঝখানে, চতুর্দিকে পানি আর পানি, লঞ্চ চলতেছে, প্রচন্ড গরম, তখন এসি ছেড়া দিয়ে আরামে শুয়ে আছে। কিছুক্ষণ পরে মা আবার ফোন দেয়, সন্তান কেন জানি আজকে আমার কলিজা শুকায় যায়, কেন জানি আজকে আমার ঠোঁট শুকায় যায়। সন্তান বলতে আছে, মা ঘুমিয়ে যাও, টেনশনের কারণ নাই, বাবারে লঞ্চ ঘাটে পাঠায় দিবা। ঘন্টা 2 পর সন্তানের মোবাইলে আবার মা ফোন দিতেছে, বাজান কত দূর তুমি? সন্তান বলতে আছে, মা ঝামেলা হইতে আছে, পরে কথা বলি। কিছুক্ষণ পরে সন্তান দেখলো চতুর্দিকে ধোঁয়ার ধোঁয়া, দরজা দিয়া বের হইতে চাই, সিটকানির দিকে হাত বাড়ায় দেখতে আসি একেবারে গরম হয়ে গেছি। এবার মায়ের সাথে বলতে আছে, মা সুখের জিন্দেগি পুরাটাই অন্ধকার হয়ে গেছে গো মা, বিদায়ের সালাম, কথা আর হবে না, হয়তো লাশ বের হবে কয়লার মতো। আল্লাহু আকবার। এই সন্তানটাও আগুনে পুড়ে কয়লা হয়ে লঞ্চ থেকে লাশ বের করা হয়েছে। জীবনে কল্পনাই করতে পারে নাই জীবনটা এভাবে থেমে যাবে।
এটা হলো দুনিয়ার আগুন। আল্লাহ কয় আল্লাতি তাত্তলিউ আলাল আফিদা, জাহান্নামের আগুনের চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক হবে। আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই রে যুবক ভাই, জীবনে কোনোদিন জাহান্নামের রাস্তায় পা বাড়াবো না, হারাম খাবো না, মানুষের ক্ষতি করব না, নামাজ ছাড়বো না, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করব, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব, একটা টাকাও হারাম পকেটে ঢুকাবো না। যতদিন রব্বুল আলামিন দুনিয়ায় বাঁচা রাখবে ততদিন হকের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। জীবনের শেষ তওবা করে নাও। জীবনে কত অপরাধ করলাম, গুনার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেলাম, গুনার গাট্টি মাথায় নিয়া ঘুরতেছি। পাক্কা নিয়ত করে নাও, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি নরম হয় যুবক, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায়া দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাবদু বাকি বুয়াদ বর আবেদিন।